How feel this road? Nice. তারপর কৃষ্ণনগরের মধ্যে দিয়ে গিয়ে আমরা ধরবো করিমপুর রোড, আর ওইখান থেকে আবার আমাদের পাগলাখালি রোড ধরতে হবে। বাহ, ভালো লাগে কিন্তু। ও ছেলেপেলে যখন এরকম ভাবে আনন্দ করে তখন কিন্তু দেখতে বেশ মজা লাগে, যাই ভালো। আর এইখানে আছে আই লাভ কৃষ্ণনগর, খুব সুন্দর লাগে। রাতে সন্ধ্যায় আসলে আরো বেশি সুন্দর লাগে এই জায়গা। অনেকে আছে 10 মিনিট 15 মিনিট বাইক চালালে মানে টায়ার্ড হয়ে যায়, আমি কিন্তু টায়ার্ড হই না, সিরিয়াসলি। আমার সারাদিন বাইক চালাতে দিলে আমি সারাদিনই বাইক চালাতে পারবো। অল সেট, আমার হেলমেটে গোপ্রো লাগানো কমপ্লিট। আর গোপ্রো লাগানোর কারণ হলো আজকে হতে চলেছে আমার ছোট্ট একটা রাইড। আজ যাবো আমরা ফাঁকা মাঠের মধ্যে বাবা ভোলানাথকে দর্শন করতে। হ্যাঁ, ফাঁকা মাঠ। আমরা যাচ্ছি আজকে পাগলাখালি। এই পাগলাখালিতে কিন্তু প্রতি সোমবার আর বৃহস্পতিবারে ভোলে বাবাকে কেন্দ্র করে একটা মেলার আয়োজন করা হয়ে থাকে। আজকে আমি পুরো একদম তোমাদের সঙ্গে গল্প করতে হবে, তার জন্যই কিন্তু হেলমেটে এই গোপ্রোটা আমি সেট আপ করে নিয়েছি। ফাইনালি বেরিয়ে গেছি আমরা আমাদের এই রেড বিস্ট নিয়ে পাগলাখালির উদ্দেশ্যে। বাড়ি থেকে গ্রামের রাস্তায় এসে কিন্তু দুই দিক দিয়ে যাওয়া যায়, মানে পিছন দিক দিয়েও যাওয়া যায়, সামনের দিক দিয়েও যাওয়া যায়। পিছন দিক দিয়ে গেলে কি হবে, পুরোপুরি আমরা গ্রামের মধ্যে দিয়ে যাবো। আর যদি সামনের রাস্তা দিয়ে যাই তাহলে আমরা কিছুটা হাইওয়ে পাবো, কিছুটা টাউন পাবো, গ্রামের রাস্তাও পাবো। আর পিছন দিয়ে গেলে ঘাট পার হয়ে যেতে হবে। তো আমি সব কিছুর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি সামনের রাস্তাটা বেছে নিয়েছি। কৃষ্ণনগর হয়ে যাব পাগলাখালি। তো ফাইনালি আমরা ধরলাম NH-12। এটা হচ্ছে মায়াপুর মোড়। যারা মায়াপুর যাবে তারা এই রাস্তা দিয়ে মায়াপুর যেতে পারো। এটা হচ্ছে মায়াপুর মোড়। NH-12-এ কিন্তু গাড়ি চালানোর জন্যই আমি এই রাস্তাটা চয়েস করেছি, নয়তো ওই পাশ দিয়েই যেতে পারতাম। ওই পাশ দিয়ে ঘাট পার হলে রাস্তা অনেক শর্ট হতো, বাট আমি ধরেছি NH-12। তারপর কৃষ্ণনগরের মধ্যে দিয়ে গিয়ে আমরা ধরবো করিমপুর রোড, আর ওইখান থেকে আবার আমাদের পাগলাখালি রোড ধরতে হবে। মোটামুটি আজকে ভালোই রাইড হবে। আপ ডাউনে 100 কিলোমিটারের আপ হয়ে যাবে সম্ভবত। আর এই গাড়িগুলো দেখলে কেমন যেন আলাদা একটা ফিল হয়, এই আর্মিদের গাড়ি দেখলে। আর আমাদের এই NH-12-এ গাড়ি চালাতে কিন্তু আমার প্রচুর মজা লাগে। আমরা কিন্তু ডেলি জার্নি করি এই রাস্তা দিয়ে, বাট তোমাদের তো ভিডিও করে দেখানো হয় না। আজ ভাবলাম একটু ভিডিও করে দেখাই, ওই জন্য আমি ওই ঘাটের রাস্তাটা অ্যাভয়েড করে ধরলাম এই NH-12। NH-12-এ কিন্তু আমরা বেশি রাস্তা গাড়ি চালাবো না, ওই হেলমেট পর, কিছু না। আর আমরা ওই 10 কিলোমিটার মতো গাড়ি চালাবো। আর এখানে পুলিশে গাড়ি ধরছে, চেকিং করছে যে কার গাড়ির স্পিড কত। কালকে আমরা গিয়েছিলাম বেতুয়া ফরেস্টে, ওখানেও কিন্তু ভালো চেকিং হচ্ছিল। আর এখন আমরা উঠলাম দ্বিজেন্দ্রলাল সেতু, কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল সেতু। তো আগে যখন এখানে সিঙ্গেল ব্রিজ ছিল তখন কিন্তু দ্বিজেন্দ্রলাল সেতুই ছিল। আর এটা হচ্ছে জলঙ্গি নদীর উপর দিয়ে এই সেতুটা উপর দিয়ে চলে গেল হাইওয়ে। আর আমরা সাইড কেটে এন্টার করবো এখন কৃষ্ণনগর। বাহ, ভালো লাগে কিন্তু। ও ছেলেপেলে যখন এরকম ভাবে আনন্দ করে তখন কিন্তু দেখতে বেশ মজা লাগে, যাই ভালো। আমার নতুন এক্সপিরিয়েন্স বুঝতে পারছি আস্তে আস্তে যে বাইকাররা এত শক্তি কোথা থেকে পায়। আমরা পুরোপুরি এখন কৃষ্ণনগরে এন্টার করেছি। আর কৃষ্ণনগর টাউন কিন্তু খুব ক্রাউড, রাস্তায় সবসময় প্রচণ্ড ভিড় থাকে।
আর আমাদের কর্মজীবনে এই কৃষ্ণনগর কিন্তু আমাদের ডেলি আসতে হয়। তো তার জন্য কৃষ্ণনগরকে আমরা খুব ভালো করে চিনি, জানি। আমাদের প্রাণের শহর কৃষ্ণনগর। বা সাইডে আছে গভর্নমেন্ট কলেজ, আর এইখানে আছে আই লাভ কৃষ্ণনগর। খুব সুন্দর লাগে, রাতে সন্ধ্যায় আসলে আরও বেশি সুন্দর লাগে এই জায়গাটা। চলো একটু গাড়ি চালাই, নয়তো টাউন থেকে বেরোনো যাবে না। আর কৃষ্ণনগরের মধ্যে একটু গাড়ি নিজের মতো করে না চালালে তুমি পিছনে পড়ে থাকবে। মানে কৃষ্ণনগর না, শুধু সমস্ত টাউন এলাকায় একটু গাড়ি, মানে হাই স্পিড না, একটু গাড়ি নিজের মতো করে চালাতে হবে। কাউকে স্পেস বেশি দেওয়া যাবে না, নিজের স্পেসটা নিয়ে নিজে চলো। আর কৃষ্ণনগরের মধ্যে কিন্তু আগে এরকম সিগন্যাল ছিল না, এখন নতুন নতুন সিগন্যাল হয়েছে। এটা হচ্ছে কৃষ্ণনগর কোর্টের মোড়। আর বাঁ সাইডে বিল্ডিংটা যদি দেখতে পারো তাহলে এটা হচ্ছে কোর্ট, কৃষ্ণনগর কোর্ট। আর আমরা কৃষ্ণনগর থেকে বেরিয়ে ধরবো করিমপুর রোড। চলো আজকের এক্সপিরিয়েন্সটা আশা করি ভালো হবে। আর কৃষ্ণনগর এটা পৌরসভার মোড়। জয় হিন্দ নেতাজি। এখানে কিন্তু আগে সিগন্যাল ছিল না, ট্রাফিক পুলিশই কন্ট্রোল করতো, তো এখন সিগন্যাল করেছে। নেতাজি। আর এটা ঘড়ি, এটা কি ঘড়ি বলে এটাকে? টাওয়ার ক্লক। হ্যাঁ, টাওয়ার ক্লক। কী বলো তো, সময়ে মনে পড়ে না, ইংলিশ সময়ে মনে পড়ে না। ওটা ছিল টাওয়ার ক্লক, সরি ক্লক টাওয়ার। আবার ভুলভাল কি বলছি, এক্সাইটেড আছি না, একটু ভুলভাল হতেই পারে। যাই হোক, অ্যাডজাস্ট করে নিও। কৃষ্ণনগরের প্রত্যেক মোড়ে কিন্তু এখন সিগন্যাল করে দিয়েছে। হ্যাঁ, আগে কিন্তু এইরকম সিগন্যাল ছিল না। যাই হোক, কৃষ্ণনগর থেকে আমাদের বেরোতে আর বেশি টাইম লাগবে না, আমরা প্রায় শেষের দিকেই। সামনে পড়বে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডটা পার করলে চলো আমরা লাস্ট সিগন্যাল পার করলাম। আর একটুখানি গেলেই ধরবো আমরা করিমপুর রোড। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে রানাঘাট, শান্তিপুর, এইসব লাইনের বাস চলে আর কি, বাঁকুড়া টাকুড়া মানে। আর এই যে নতুন বাস স্ট্যান্ড, এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে শুধু করিমপুর লাইনেই বাস যায়, বাকি আর কোথাও যায় না। চলো আর একটুখানি, তারপর আমরা একটুখানি ফাঁকা রাস্তা পাবো আশা করি। করিমপুরের রাস্তাটা অতটা ক্রাউডও থাকে না। আমি দেখেছি কৃষ্ণনগর থেকে রানাঘাট বাইপাস লাইনটা ধরলে, যেরকম বাতকুল্লা, তাহিরপুর, বীরনগর, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু প্রচুর ভিড় থাকে। কিন্তু এই রোডটায় অতটা ভিড় কিন্তু আমরা পাবো না আশা করি। এই তো অনেকটা ফাঁকা হয়ে গেছে। জয় জয় বজরংবলী। তো আমরা কৃষ্ণনগর শহর থেকে বেরিয়ে এখন ধরলাম করিমপুর রোড। আর এই করিমপুর রোডে আমাদের 5-7 কিলোমিটার মতো রান করতে হবে। আমরা যদি আমাদের গ্রাম থেকে উল্টো দিকের রাস্তা দিয়ে আসতাম তাহলে এই রাস্তা দিয়ে আসতাম, এই রাস্তা দিয়ে উঠতাম, তার মানে অনেকটা আগে আমরা চলে আসতাম। আর আমাদের একটা ঘাটও পার হতে হতো। তো গাড়িতে একটু ফিউল আপ করতে হবে। সামনে একটা পেট্রোল পাম্প আছে, এই পেট্রোল পাম্প থেকে একটু ফিউল আপ করে নেবো। দুশো দাও, 200। তাহলে 300 নেবো, তাহলে 300 দিয়ে দাও। কালকে 300 বললাম তো। হ্যাঁ,
ফেসবুকে ইউটিউবে আছে, ফেসবুকে আছে। অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে? কোনো কি হয়েছিল? সাসপেন্ড করে দিয়েছে? হ্যাঁ, অন্যের ভিডিও শেয়ার করতে না, ডাউনলোড করে এটাকে কাটিং করে কিছু করতে হবে। তাহলে কপিরাইটের জন্য হয়তো ডিলিট করে দিয়েছে। অন্য নতুন করে খুলে নেবে এখন। অ্যাকাউন্টে মানে ভিডিও ছাড়লে আমার 5K 6K 7K একদিনে আমার 1K উপরে ভিউজ ছিল। অন্যের ভিডিও ছাড়লে কপিরাইট তো দেবে না। আর দুটো ভিডিওতে খেয়েছিলাম, সেটা ডিলিট করিনি আমি। তো ভালো ভিউজ ছিল, 4K মতো ভিউজ ছিল। মানে একদিনে, মানে 1-2 দিনের মধ্যে ভিউজ তাতে উঠে যেত, হর করে ভিউজ উঠতো আমার। নতুন করে আবার করবা হয়ে যাবে। আরে মন ভাঙলে আমরা 4-5 বছর ধরে ভিডিও করছি, এখনো তো সেরকম ভাবে সফলতা পাইনি, তাও করেই যাচ্ছি। হ্যাঁ, তো ফিউল আপটা করে নিলাম, 300 টাকার ফিউল আপ করলাম। কালকে অবশ্য 300 টাকার ভরেছিলাম, তো আজকে 300 টাকার বললাম, টোটাল 600 টাকার হয়ে গেল। কালকে 300 টাকার ভরে সেরকম কোথাও যায়নি। আর এইখান থেকে আর 3 কিলোমিটার পরে দইয়ের বাজার পড়বে। দইয়ের বাজার থেকে আমরা পাগলাখালি রোড ধরবো। তো আমি কিন্তু এই রাস্তা দিয়ে দইয়ের বাজার পর্যন্ত গিয়ে, ওইখান থেকে পাগলাখালির রাস্তাটা কেমন হবে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো যেতে যেতে তোমাদের সঙ্গে আমার একটা স্বপ্নের গল্প শেয়ার করি। আমার কিন্তু বাইক চালাতে খুব ভালো লাগে। অনেকে আছে 10 মিনিট 15 মিনিট বাইক চালালে মানে টায়ার্ড হয়ে যায়, আমি কিন্তু টায়ার্ড হই না, সিরিয়াসলি। আমার সারাদিন বাইক চালাতে দিলে আমি সারাদিনই বাইক চালাতে পারবো। তো মূল বিষয় হলো আমার স্বপ্ন যে আমি অনেক বড় বড় লং ট্যুর করব, অনেক জায়গায় যাব। কিন্তু কি বলতো, আমাদের মতো ফ্যামিলি, মধ্যবিত্ত বলবো না কারণ মধ্যবিত্তর থেকেও নিম্ন, তো আমাদের মতো ফ্যামিলি থেকে এরকমভাবে হুটহাট করে কিন্তু কোথাও যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কেননা সংসারের চাপ থাকে, অনেক কিছু চাপ থাকে। তো যাই হোক, আস্তে আস্তে তো সব স্বপ্নই পূরণ করার চেষ্টা করব। তোমরা পাশে থাকলে অবশ্যই হবে সেই স্বপ্নগুলো পূরণ। তোমরা পাশে থাকো, আমি অনেক ভালোভাবে, অনেক সুন্দরভাবে সব জায়গাকে এক্সপ্লোর করে তোমাদের দেখানোর চেষ্টা করব। আমার শুধু তোমাদের পাশে চাই। তো চলো এখন একটু ভাগাই, গাড়িটা একটু ভাগাই, নয়তো অনেক লেট হয়ে যাবে। এমনিতেই বেরোনোর কথা 7:30 8টা নাগাদ, আমরা বেরিয়েছি 11টার সময়, 11টা 11:30 নাগাদ বেরিয়েছি। তো আমরা করিমপুর রোড থেকে, এই যে এটা হচ্ছে করিমপুর চলে গেল এই রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 চাকা কর, 4 চাকা কর। বাইক করিস না, যেখানে সেখানে ঢুকিয়ে দেবে। অ্যাকচুয়ালি গুগল ম্যাপে বাইক করলে যে কোন রাস্তা দিয়ে নিয়ে যায়। তো আমরা এখন চলে আসলাম পাগলাখালি রোড। তো কত কিলোমিটার রাস্তা সম্রাট? কত কিলোমিটার রাস্তা? তো এইখান থেকে 16 কিলোমিটার রাস্তা। দেখে তো মনে হচ্ছে রাস্তাটা ভালোই হবে, আপাতত তো ভালোই রাস্তা পেলাম। এবার সামনে গিয়ে কি হবে আমি বলতে পারছি না, কেননা এই রাস্তা আমি ফার্স্ট টাইম। বাহ, খুব সুন্দর রাস্তা। মাধবপুর এখান থেকে 3 কিলোমিটার। মাধবপুর থেকে সম্ভবত আমাদের কোনো আলাদা রাস্তা পড়বে। হেভি লাগছে গাড়ি চালাতে, হাইওয়ে থেকে ভালো লাগছে গাড়ি চালাতে। এরকম রাস্তা হলে 16 কিলোমিটার রাস্তা আমাদের 16 মিনিটও লাগবে না, কিন্তু এরকম রাস্তা থাকলে হয়। আর তোমাদের আমি আর একটা কথা শেয়ার করি, কালকে রাতে আমি সারা রাত ঘুমাইনি। কেন ঘুমিয়ে? পাগলাখালি আসবো, ভিডিও বানাবো, মানে সারা রাত ভরে কীভাবে ভিডিও বানাবো কী এই ভেবেছি। বাকি মানে ঘুমই পাচ্ছিল না, কি করব ওখানে গিয়ে, কীভাবে ভিডিও বানাবো, কি দেখাবো, রোড দিয়ে কীভাবে যাব, কীভাবে ক্যামেরা করব, মানে অনেক কিছু নিয়ে ভাবছি, তার জন্য ঘুমই পাচ্ছে না। এইসব বাইকার মাথা মোটা মাল, এরা পিছনে দেখ। আমি ভালো ড্রাইভার, তার জন্য হয়তো বেঁচে গেল। জাস্ট ফান। রোড কন্ডিশন কিন্তু একদম লেভেল হাই লেভেল ভাই, একদম ফাঁকা রাস্তা। গাড়ি চালাতে খুব মজা লাগছে, মনে হচ্ছে বাঁকুড়া উড়িষ্যার রাস্তায় গাড়ি চালাচ্ছি।
এত সুন্দর ফাঁকা রাস্তা, কোথায় ছিলি বস? এতদিন কোথায় ছিলি সম্রাট? হাউ ফিল দিস রোড? 5 किलोमीटर के बाद है। হাউ ফিল দিস রোড? नाइस। নাইস। Young blood. তো আমি পেয়েছি NH-12, আমি পেয়েছি কৃষ্ণনগর টাউন, এখন এই যে গ্রাম্য রাস্তায় গাড়ি চালাচ্ছি। তো সব কিছুরই কিন্তু ফিল আমরা নিচ্ছি। আর ওই রাস্তা দিয়ে আসলে ফিল হতো, বাট সব কিছুর ফিল হতো না। জানি না পাগলাখালি গিয়ে কেমন মজা করব, কেমন আনন্দ হবে, কেমন ফিল হবে, বাট এই রাস্তায় গাড়ি চালিয়ে যা ফিল পেয়েছি, রাইডটা একদম সাকসেসফুল। আমি ভেবেছিলাম এই রাস্তাটা কেমন হবে, মানে একটু মনে মনে ভয় ছিল, রাস্তায় কোনোদিন আসিনি। তো এসে রাস্তাটা একদম সুন্দর। পাগলাখালি যাওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা আছে। যদি মনে করতাম আমি ভীমপুর আসাননগর হয়ে যাব, তাও যাওয়া যেত। তবে ওইখান দিয়ে গেলে কিন্তু আমাকে আরও একটু বেশি গাড়ি চালাতে হতো। একটু চায়ের জন্য দাঁড়াবো না? ভাই এই রাস্তায় গাড়ি চালাচ্ছি, আমার হেভি মজা লাগছে, মনে হচ্ছে না দাঁড়াই। ভাই গ্রামের রাস্তায় আসলে একটা জিনিস তোমাকে সবসময় সজাগ থাকতে হবে, ছাগল গরু এইগুলো থেকে সাবধান। একবার যদি বেঁধে যায় তাহলে কিন্তু একদম খবর হয়ে যাবে। ভাই ক্যামেরায় কেমন আসছে জানি না, আমার তো সেই ফিল হচ্ছে ভাই, সেই ফিল হচ্ছে। ও ভাই, কেন আমি এতদিন ঘরের মধ্যে বন্ধ ছিলাম, কেন বাইক নিয়ে ঘুরতে বেরোইনি? এত বাড়ির কাছে এত সুন্দর সুন্দর রাস্তা, এত সুন্দর সুন্দর ফিল হওয়ার মতো রাস্তা, কেন বেরোইনি? বাইকারদের যে শক্তি, সেই শক্তিটা কোথা থেকে আসে আজ আমি বুঝতে পারছি। এত সুন্দর রোড, এত সুন্দর ফিল থাকলে এনার্জি তো এমনিই আসবে না। ব্যাকে কিভাবে গাড়ি চালাচ্ছে, এইসব বাইকারদের জন্য, এইসব কি বলবো ছাপি বাইকারদের জন্য রাস্তায় এত অ্যাক্সিডেন্ট হয়। কিভাবে আসছিল, একটা দুর্ঘটনা হয়েই যেতে পারতো। ফালতু। চলো, ওদের জন্য আমার নিজের আনন্দটা মাটি করা যাবে না। আমি তো ভাই রাস্তার ফিরলেই, ওরা যা করে করুক, তবে চাইবো কোনো ক্ষতি যেন না হয়। এই রাস্তাটা এখানেই শেষ। তো আমাদের যেতে হবে এখন বাঁ সাইডে। এখন মনে হয় পুরোপুরি গ্রামের মধ্যে দিয়েই গাড়ি চালাতে হবে। কত কিলোমিটার আর বাকি? তো এই রাস্তা দিয়ে আমাদের 9.5 কিলোমিটার মতো বাইক রাইড করতে হবে। তবে রাস্তা কিন্তু আমি এ পর্যন্ত এখনো খারাপ পাইনি। এই যে সব যাচ্ছে পাগলাখালি, এরা সব গিয়ে ভান্ডার করে। তো আমি খারাপ রাস্তায় কিন্তু আমরা চলে আসলাম। চলো, সব ভালো খারাপের মধ্যে দিয়েই তো আনন্দ না, সবই যদি ভালো থাকো ঠিক থাকলো। তো মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার রান করেছি আমরা। গ্রামের রাস্তা পেয়েছি, টাউন পেয়েছি, হাইওয়ে পেয়েছি। এখন আমরা আছি একটা বট গাছের নিচে। এই জায়গাটার একটা নাম আছে, আমার নামটা ঠিক খেয়াল নেই। কতটা এরিয়া নিয়ে কিন্তু বট গাছ। এখানে একটা মন্দিরও করা আছে, মায়ের মন্দির, মা কালীর মন্দির। আর পরে এসে আমরা যে গ্রামের রাস্তায় এসেছি, এই রাস্তাটায় কিন্তু প্রচুর ধুলো। সামনে থেকে যদি কোনো গাড়ি আসে মানে কিছু দেখা যাচ্ছে না। এখানে একটা কল করা আছে, কলের ব্যবস্থা আছে। তো এখান থেকে একটু মুখ হাত পা ধুয়ে নিলাম। এই যে বট গাছ, এই জায়গাটার কিন্তু একটা নাম আছে, আমার ঠিক খেয়াল নেই। তো তোমরা যদি কেউ চেনো একটা কমেন্ট করে দিও। আর এখানে মায়ের মন্দির আছে, জয় মা কালী। আর অনেকটা রাস্তা রাইড করার পরে এরকম বট গাছের নিচে এত সুন্দর ঠান্ডা, মানে গরম তো প্রচণ্ড গরম পড়ছে, আর এখানে এই বট গাছের নিচে এত ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে এখানে একটু টাইম কাটাই।
আর 6 কিলোমিটার 7 কিলোমিটার মতো হবে। তো তারপর আমরা যাব পাগলাখালি। পাগলাখালি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা কিন্তু পাগলাখালি এলাকায় চলে এসেছি অলরেডি। এই রোডটা ধরাতে আমি কিন্তু অতটা খারাপ রাস্তাও এখনো পাইনি, যেটুকু পেয়েছি অল্প একটু খারাপ পেয়েছি, ওটুকু চলে। এইসব রাস্তার সৌন্দর্য কোথা থেকে আসে জানো? এই দুই পাশে যে গাছ, দুই পাশে যে ফসলের জমি, এইসব দৃশ্য থেকে, এইসব প্রাকৃতিক দৃশ্য থেকে কিন্তু এইসব রাস্তার সৌন্দর্য আসে।